TH16 পেতে সুপারচার্জ আপডেট এসেছে। অবশ্যই এগুলিকে সুপারচার্জ করতে হলে ম্যাক্স আপডেট থাকতে হবে। এই আপডেটগুলি অন্যদের থেকে কিছুটা আলাদা দেখায়। TH16 সব বিল্ডিংগুলিকে সুপারচার্জ করা যায় না, 9টাকে সুপারচার্জ করা যাবে। সেগুলি হলো বিল্ডার হার্টস 1 নম্বর। এটা ওয়ার্কিং ক্ষমতা বাড়বে না, কেবল ড্যামেজিং পার্সেন্টেজ বাড়বে, যা আছে তা থেকে একটু লিমিট পুশ হবে। 2 নম্বর হচ্ছে হিডেন টেসলা। 3 নম্বর ইনফর্নো টাওয়ার। 4 নম্বর হচ্ছে মর্টার। 5 নম্বর স্কেচার শট। 6 নম্বর হচ্ছে এক্সবো। এগুলিকে সর্বোচ্চ 3বার আপডেট করা যেতে পারে, তা বলে কি সবগুলোকেই 3বার আপডেট করা যাবে না। সাত নম্বর হচ্ছে গোল্ড মাইন। 8 নম্বর এলিক্সার পাম্প। 9 নম্বর হচ্ছে ডার্ক এলিক্সার ড্রিল। এগুলি যতবার আপডেট করা হবে প্রথমের তুলনায় দ্বিতীয়বার আরেকটুকু বেশি লাইটিংগুলো দেখা যাবে। এগুলিকে সুপারচার্জ করার সময় একটা করে বিল্ডার নিয়োগ করতে হবে, যা কিছুক্ষণ করে সময় ব্যয় করতে হবে। অন্য আপডেটে দেখি আপডেট দেওয়ার সময় ডিফেন্সগুলো বন্ধ হয়ে যায়, কেউ অ্যাটাক করলে ডিফেন্সগুলো কাজ করে না। এই আপডেট ডিফেন্সগুলোকে বন্ধ হবে না, কেউ অ্যাটাক করলে ডিফেন্সগুলো অ্যাক্টিভ হবে, তোমার বেসকে রক্ষা করবে। এছাড়া কিছু বাগ ফিক্স করা হয়েছে। এমন কিছু বেস ছিল যেগুলি কোনো নাম ছিল না, শূন্য ছিল বা স্টার ছিল, ডট ডট ছিল। এখন থেকে সেই নামগুলো আর ব্যবহার করা যাবে না। যারা গুগল প্লে গেমস পিসিতে খেলছিলেন তাদের ক্ল্যান কাস্টেল এবং সাইজেন মেশিন শেয়ার করার জন্য একটা শর্ট কি দেওয়া হবে। ম্যাজিক মিরর ক্লোনগুলি আর বেশিক্ষণ পর্যন্ত অদৃশ্য দেখা যাবে না। ম্যাজিক মিরর অ্যাবিলিটি ব্যবহার করার পর সেই সময় কুইনের যে হেলথ থাকে সেই হেলথটা আর ক্লোনগুলি পাবে না। হেলথটা নির্ধারিত থাকবে ম্যাজিক মিরর আপডেট লেভেলের ওপর। ম্যাজিক মিরর অ্যাবিলিটি ব্যবহার করার পর কুইনের হাতে যদি ফ্রোজেন অ্যারো, জায়ান্ট অ্যারো ইকুইপমেন্ট দেখা যায়, সেগুলি ক্লোনগুলির মধ্যে আর দেখা যাবে না। হার্ড মোডেও কিছু পরিবর্তন করা হয়েছে। কমন হিরো ইকুইপমেন্ট লেভেল 15 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এপিক হিরো ইকুইপমেন্ট 21 লেভেল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। হিরো অ্যাটাক করার সময় ডিপিএস ড্যামেজ 5% ছিল, সেটা 15% কমানো হলো। হিরো অ্যাটাক করার সময় হেলথ ছিল 5%, সেটা 10% কমানো হয়েছে। ডিফেন্স বিল্ডিং যেমন ছিল তেমনই থাকবে।